السلام عليكم ورحمة الله وبركاته. ভালো আছেন সকলেই? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি এখানে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের কপাল অনেক ভালো যে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে পারতেছি। আজকের যে অনুষ্ঠান, এটা হচ্ছে আমাদের জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার কিন্ডারগার্টেন শাখার অনুষ্ঠান। আমাদেরকে অনেক মানুষ আগে এটা বলতো যে হুজুররা শুধু আরবি নিয়ে ব্যস্ত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানেই, বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসা, আমিও কিন্তু এই মাদ্রাসার ছাত্র। আপনারা আজকে অভিভাবক যারা আছেন, হয়তো বা অনেকেই আমার আলোচনা শুনেছেন। আজকে আমার প্রোগ্রাম আছে নেত্রকোনা, তো জোহরের নামাজের পরে যাব ইনশাআল্লাহ। আমার উস্তাদ মুহতারাম মুফতি কামরুজ্জামান রাহমানী সাহেব হুজুর বলছেন আসার জন্য, দোয়া নেওয়ার জন্য আসছে। তো আপনাদের সন্তানরা এই যে এই মাদ্রাসায় পড়তেছে, আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক সব কিছুর জ্ঞান তারা অর্জন করতে পারতেছে। এটা আপনাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্য। আমি অনেক স্কুলের প্রতিষ্ঠান দেখেছি, এটা বদনাম নয়, মাদ্রাসার সন্তানরা যে পরিমাণ হাতের লেখা সুন্দর হয়, এরপরে পড়ার উচ্চারণ সুন্দর হয়। অনেক স্কুলের আমি 10-এর ছাত্রদেরকে দেখেছি, অথবা ইন্টার, অথবা অনেক উপরের লেভেলের পড়া, এরপরেও তাদের হাতের লেখাগুলো এখনো সুন্দর নেই। কথা ঠিক কিনা বলেন? অথচ এই যে দেখেন, এখানে হাতের লেখাটা আনানো আছে। যেই মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট বাচ্চা, আপনাদেরই সন্তান, তারা কত সুন্দর করে হাতের লেখা লিখছে, বাংলা, ইংরেজি, অঙ্ক লেখা সব আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এই জন্য আপনাদের সৌভাগ্য হলো এটা যে বাংলা, ইংরেজির পাশাপাশি আপনার সন্তান কোরআনের হাফেজ হইতে পারবে। সকলেই আলহামদুলিল্লাহ বলেন। আপনার সন্তান কোরআনের আলেম হইতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আপনাদের কপাল তো অনেক ভালো যে নবীজি সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি তারা যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়। আপনাদের সন্তানরা আলহামদুলিল্লাহ কোরআন শিখতেছেন, এরপরে বড় হয়ে আবার কোরআন শিক্ষা দিবেন। আপনারা যখন আল্লাহ তাআলা ঈমানের সাথে কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা, কোন বাবা যখন দুনিয়া থেকে বিদায় হবে, তার সন্তান যখন জানাজার নামাজ পড়াবে নিজের মা বাবাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন প্রথম তাকবীর দিবে আল্লাহু আকবার, আরশের একটা কুঠি আছে, এই কুঠিটা কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরশের কুঠি কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, এই আরশের কুঠি তুমি কাঁপো কেন? তখন বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে সন্তান তার মার লাশকে সামনে নিয়ে দাঁড়াইছে, আমি কুঠি স্থির থাকতে পারি না। দ্বিতীয়বার আবার যখন জানাজার নামাজের তাকবীর দিবে আল্লাহু আকবার, কুঠি আরো কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, তুমি আবারও কাঁপতেছো বলে আল্লাহ আমার সহ্য হচ্ছে না। তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলবে সন্তান, মার জানাজা পড়ানোর সময় কুঠি আরো জোরে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, আবারও জোরে কাঁপতেছো বলে আল্লাহ তোমার কাছে আমার আবদার,
যেই সন্তান তার মার লাশকে সামনে নিয়ে দাঁড়াইছে জানাজার নামাজে, তার বাবার লাশকে সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াইছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আল্লাহ বলবেন যা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। একটা মানুষের, একটা মুসলমানের আশা, এটা বড় সবচেয়ে আশা যে আমি মরণের পরে যেটা জান্নাত পাই। আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, আপনার সন্তান এই যে মাদ্রাসায় পড়তেছে, ছোট ছোট বাচ্চা, আলহামদুলিল্লাহ জানাজা কিভাবে পড়াতে হবে সেটা সে জানে, খাবার খাওয়ার সময় কি দোয়া পড়তে হবে সেটা সে জানে, সুন্দর করে বাড়িতে যাওয়ার সময় আপনাকে সালাম দিতেছে শুদ্ধ করে। এই যে একটা প্রশান্তি, এবং হাদিসের মধ্যে এটাও আছে, একটা সন্তান যখন সে উপযুক্ত বয়স না হবে, যত ইবাদত বন্দি করবে সমস্ত ইবাদত নিজের মা বাবার আমল নামায় চলে যাবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা তো আপনাদের জন্য বড় একটা পাওয়া। সন্তান যখন বড় হবে, এই যে আমি এক মসজিদে ইমাম ও খতিব, আমি নামাজ পড়াই, 5 ওয়াক্ত নামাজের পরে যখন হাত তুলি, অটোমেটিক আমার জবান থেকে বাহির হয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে আমি আমার মা বাবার জন্য দোয়া করতেছি, এমন কোন নামাজ বাদ নেই যে আমার এই দোয়াটা বাদ যায়। তা আপনার সন্তান যখন ইমাম হবে, খতিব হবে, ওয়াইজ হবে, অথবা মাদ্রাসার মুদাররিস হবে, আপনাদের জন্য দোয়া করবে, এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য। এজন্য আমি আপনাদের কাছে আবদার জানাবো, জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক সুনামের সাথে আগায় যাচ্ছে। সকলে আলহামদুলিল্লাহ বলে আরেকবার। আলহামদুলিল্লাহ অনেক সুনামের সাথে আগায় যাচ্ছে, পড়ালেখার মান সব দিক থেকে। এরপরে আমার যিনি ওস্তাদ আছেন মুফতি কামরুজ্জামান রাহমানী সাহেব, অনেক মেহনত। মাদ্রাসার সহকারী শিক্ষক যিনারা আছেন, আলহামদুলিল্লাহ সকলেই খুবই মেহনত এবং আন্তরিক, বাচ্চাদেরকে খুব স্নেহ মায়া মমতা দিয়ে পড়ালেখা করাচ্ছেন। এটা আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তা আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো যে আপনাদের সন্তানদেরকে আলহামদুলিল্লাহ দিয়েছেন, ইনশাআল্লাহ চেষ্টা করেন ওস্তাদরা যেভাবে দিক নির্দেশনা দেয়, এভাবে বাড়িতে গেলে আপনারা এই দিক নির্দেশনা ইনশাআল্লাহ মানবেন। আর যারা এখনো সন্তান দেন নাই, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় ভর্তি করান, অনেক লাভ হবে। সবচেয়ে বড় লাভ যেটা হাসরের ময়দানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন সন্তান যখন হাফেজ হবে, হাসরের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষ থাকবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে কে কে হাফেজ আছো হাত তুলো। সুবহানাল্লাহ বলেন যে কে কে হাফেজ আছো হাত তুলো। হাফেজরা হাত তুলবে। এবার আল্লাহ বলবেন ও ফেরেশতারা দেখো হাফেজে কোরআনের মা বাবা কোথায় আছে, অথবা যারা হাফেজা হবে তাদের মা বাবা কোথায় আছে। সমস্ত মা বাবাদেরকে ডেকে স্টেজে আনা হবে। তো হাসরের ময়দানে যে স্টেজ হবে, এরকম স্টেজ ছোট না, অনেক বড়। 2টা স্বর্ণের চেয়ার রাখা হবে। ওই স্বর্ণের চেয়ারগুলির মধ্যে হাফেজ এবং হাফেজার মা বাবাকে বসানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের সামনে হাসরের ময়দানে আপনাদেরকে সম্মান করবেন, আপনাদেরকে সম্মানী দিবেন, পুরস্কার দিবেন। সেটা হলো মা এবং বাবাকে স্বর্ণের 2টা মুকুট পরানো হবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। সেদিন বুঝবেন যে সন্তানদেরকে হাফেজ বানাইলে কিংবা হাফেজা বানাইলে, মাদ্রাসায় পড়াইলে যে কি লাভ। এই জন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত মা এখানে যারা আছেন, আমিও একজন মায়ের সন্তান, আপনাদের কাছে উদারত আহ্বান, আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতেছেন। যারা এখনো ভর্তি করেন নাই, আমি আপনাদেরকে বলবো আপনারা ইন্টারন্যাশনাল শাখায় ভর্তি করেন, ইনশাআল্লাহ আশা করি ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।